আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আসলে বেশ কিছুদিন ভিডিও দিতে পারছি না। এই যে আমি এখানে চা নিয়ে নিয়েছি, সকালের চা, ভাত বসিয়ে দিয়েছি, আর এখন আমি এই তরকারিগুলো কেটে নেব। তো ভিডিও না দেওয়ার কি কারণ সেটাও বলছি। রোদের কারণে একদম ভিডিওগুলো ক্লিয়ার আসতে চায় না। তো চা খাবো আর আপনাদের সাথে কথা বলবো। আমি আসলে বেশ কিছুদিন ভিডিও দিচ্ছি না। তো আসলে আমার হেল্পিং হ্যান্ডটা হচ্ছে অনেক বেশি অসুস্থ, ওর ডেঙ্গু হয়েছে, আমি আপনাদেরকে গত ভিডিওতে বলেছি। তো ডেঙ্গু হওয়ার কারণে সে প্রায় 3 থেকে 4 দিন আসতে পারছে না। তো এখন কাজের অনেক প্রেশার। তো রাতেই খাওয়ারের যে ধোয়াপালা হয় সব ধুয়ে ফেলি, কাটা বাছা সকালে উঠে নাস্তা করে করি। এই যে এখন বের করেছি, এগুলো কাটবো, ধুবো, রান্না করব, সাথে বাচ্চা সামলানো তো আছে, 2টা বাচ্চাই যেহেতু ছোট। আর রাতের বেলা হচ্ছে খাওয়ার খেয়ে সব ধোয়াপালা শেষ করে আবার তার উপরে আছে কাপড় ধোয়া, অনেক প্রেশার পড়ছে। শরীরটাও কিন্তু ভালো যাচ্ছে না, ঠান্ডা লেগেছে। তো যেহেতু বেশ 3-4 দিন হয়ে গেছে, তারও তো সুস্থতার দরকার আছে, সে সুস্থ থাকলে তো কাজ করতে পারবে। তো আমি এখন এগুলো কেটে নিব, চা খাবো। আর বেগুন দিয়ে, মূলা দিয়ে আজকে হচ্ছে শুটকি দিয়ে রান্না করব। তো আসলে একসাথে এত কাজের প্রেশার, মানে কি বলবো, বাচ্চা সামলানো ওটাও কিন্তু কাজ। তো তাকে কালকে কল করেছিলাম, বলেছে যে মানে আরও 2 দিন পর, মানে 2-1 দিন লাগবে সুস্থ হয়ে আসতে। তা আমি বললাম যে না, তুমি আগে সুস্থ হও, কারণ সুস্থ না হয়ে যদি কাজে আসে এটা অনেক রিস্ক হয়ে যাবে আমাদের জন্য। তো আমি এখন এইগুলো কেটে নিব। এটা কথা কি জানেন, একবার একটা বাসায় গিয়েছিলাম, তো বেগুন তরকারি দিয়ে, মানে বেগুন তরকারি বলতে বেগুনের চাট আছে না, চাটটা ভাজি করেছিল। আমি আবার বেগুনের চাট খুব বেশি পছন্দ করি। তো খেতে গিয়ে দেখলাম কি বেগুনের মধ্যে পোকা। আমি তখন থেকে আর কারো বাসায় গেলে বেগুন খাই না। নিজে কাটলে বা নিজের আপনজনরা যদি কাটে তখন খাই, এর আগে এমনিতে খাই না আমি। কারণ মানে তখন থেকে আমার কাছে একটা কেমন জানি একটা সন্দেহ চলে আসছে বলতে পারেন। আমি বেগুনটা আগে কেটে নিই, সাথে চাটাও খেয়ে নিই। আর এখন আমি মূলাটাকে কেটে নিব, মূলাও দিব। চা খাচ্ছি আর তরকারি কাটছি। চা ছাড়া আমার চলেই না, আমার চা খেতেই হবে। চা যদি আমি না খাই আমার কাছে মনে হয় আমি কি যেন হারিয়ে ফেলেছি, আমার এমন মনে হয়। অনেকে আছে চা না খেয়ে থাকতে পারে, কিন্তু আমি পারি না। আমি যদি চা না খাই আমাকে আর খুঁজে পাওয়া যাবে না, এতটা প্রিয় আমার কাছে চা। আমার 2 টাইম তো লাগবেই, মাস্ট। 3-4 টাইম হলেও সমস্যা নেই। তো শুটকির জন্য আমি এভাবে কেটে নিব। আসলে কাটাটা যদি ঠিক না হয় তরকারির স্বাদও হয় না। আমার কাছে মনে হয় যে তরকারি সে তরকারি কাটা হতে হবে, তাহলে দেখবেন কতটা মজা। আপনি এখন বড় বড় মূলা কেটে কিন্তু ওটা শুটকিতে দিতে পারবেন না। শুটকির জন্য যেটা বেস্ট সেটাই কাটতে হবে। আমার কিন্তু প্রচুর ঠান্ডা লাগছে।
জিনিসটা অনেক মজা লাগে, কাঁকা লাগে, জানাবে অনেক মজা লাগে আমার কাছে এটা খেতে। এটা আমি ফিরিং করে দিয়ে দিই, দেখা যাচ্ছে ক্যামেরাতে। আর এখন 2টা আলু দিয়ে দিব। এখানে আমি ছুরি শুটকি আর লোটটা শুটকি দিয়েছি, 2টা শুটকি দিয়েছি। এখন হাতে মেখে বসিয়ে দিব। শুটকিগুলোকে আমি গরম পানি দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি, এটা আর দেখাইনি, এটা সবাই জানে। তো এদিকে আমি শুটকির যে মাখা ঝোল সেটা বসিয়ে দিয়েছি। এটা সিদ্ধ হয়ে গেলে আমি বেগুন, মূলা, আলুটাকে দিয়ে দিব। এটা আমাদের চট্টগ্রামের অঞ্চলে বলে মোড়, শুটকির মোড়। কার অঞ্চলে কী বলে সেটা আমি জানি না। এটা হচ্ছে ঝোল। এগুলো হচ্ছে গাছের পুঁইশাক, নিচে হয়েছে। তো এগুলো এখন এগুলো নিয়ে এসেছে, বেঁচেছে। এখন আমি এটা কেটে নেব, মুসুর ডাল দিয়ে রান্না করব। অনেক মজা হয় পুঁইশাক খেতে। যে এটা কেটে নেব এখন আমি। তরতাজা নিজের গাছের জিনিসের মজাই আলাদা। নিজের গাছের একটা কাঁচামরিচও দেখবেন অনেক স্বাদ। এটা আসলে বাস্তব বলছি আমি, সবার সাথে এমন হয় আশা করি। এগুলো কিন্তু আগেই বেছে রাখা হয়েছে যখন গাছ থেকে পাড়া হয়। তো আমি জাস্ট এখন কেটে নিচ্ছি। তো মসুর ডাল দিয়ে রান্না করব। পুঁইশাকের কলি আরও মজা হয়। অনেকে কিন্তু মাংস দিয়েও খায় পুঁইশাকের কলি। আমি একটা ভিডিওতে দেখেছিলাম, কিন্তু আমার কাছে পুঁইশাকের কলি হচ্ছে চিংড়ি, ডাল, সব আলু সব মিক্স করে দিলে অনেক মজা লাগে। তো কেটে নিয়েছি, এখন এটা আমি ডাল দিয়ে বসিয়ে দিব। আগে ধুয়ে নিই, এটাকে ধুয়ে নিব। এখানে আমি মসুর ডাল ধুয়ে নিয়েছি। রসুন, শাকে কিন্তু রসুন বেশিই লাগে। রসুন আর ডালটাকে আগে দিয়ে দেবো। শাকে রসুন বেশি দিলে খেতে অনেক মজা লাগে। আর দিয়ে দিব পেঁয়াজ কেটে। এদিকে কিন্তু শুটকির তরকারির যে ঝোল সেটা সিদ্ধ হয়ে গেছে, আরও সিদ্ধ হোক। তো এখানে মশলা দিয়ে পানি দিয়ে একটু কষিয়ে নিই, তারপর শাকটাকে দিয়ে দিই। আর আমি এদিকে শাকও ভালো করে ধুয়ে নিয়েছি। মাংস ভিজাতে দিয়েছি মুরগিকে। মেয়েটা কান্না করছে মনে হয়। এই যে আমি এখন পুঁই শাকটাকে দিয়ে দিয়েছি, হালকা একটু পানিও দিয়েছি। দেখেন নিজের গাছের জিনিস দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে, তাই না? অনেক বেশি ভালো লাগে আমার। আর এগুলো পরিষ্কার করব। মুরগির মাংসটা ভিজে গেছে, এটাও বসাবো। আর আগে আমি এই তরকারিটা ধুয়ে রেখেছি, এটা সিদ্ধ হয়ে গেছে, বসিয়ে দিয়ে দিই। বিসমিল্লাহ। একটা সংসারে, প্রতিটা সংসারে অনেক কাজ থাকে, কাজের শেষ নেই। এটা প্রতিটা মেয়ের হচ্ছে রুটিন। এটাই, বাচ্চা কাচ্চা সংসার থাকলে তো কাজ থাকবে, এটা আবার বলার কি আছে, তাই না? তো দেখেন আমার শুটকির তরকারির কালার এখনও মাত্র দিয়েছি, তাতে কত সুন্দর লাগছে। জানি না ক্যামেরাতে কেমন আসছে, কিন্তু আসলে সুন্দর লাগছে। ঢাকনা দিয়ে দিয়েছি। এদিকে শাকটাও ফুটে এসেছে। তো আমি এখন এগুলো পরিষ্কার করে নিই। ধনে পাতাও দিয়ে দিয়েছি। আর এখানে আমি এখন মাংসের জন্য পেঁয়াজ কেটে রেখেছি। তো রান্নাঘর একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে
চুলাটাকে একদম পরিষ্কার করে নিয়েছি, এটা তো আমার প্রতিদিনেরই কাজ। তো এই যে সব একদম ক্লিন, নিট অ্যান্ড ক্লিন। আর এদিকে হচ্ছে আমি মাংসটাকে কষিয়ে দিয়েছি মুরগির। ব্রয়লার মুরগি আমি এক এক সময় এক এক রকমের রান্না করি, কোনো মানে ঠিক নেই। আজকে পেঁয়াজটাকে ভেজে, আদা রসুন ভেজে তারপরে মাংসটাকে দিয়ে দিয়েছি। একটা মিডিয়াম সাইজের আলু দিয়েছি আমার মেয়েদের জন্য, শুটকির আলুগুলো আর খাবে না। তো এই যে এখন আমি এখানে একে একে সব মশলা দিয়ে কষিয়ে হালকা পানি দিব, বেশি পানি দিব না। ব্রয়লার মুরগিতে পানি খাওয়া যায়, মানে ঝোল ভালো লাগে না। বেশ কিছুক্ষণই আমি তেল এইভাবে কষিয়েছি। তো এই যে আমি আমার সব মশলা দিয়ে এটা এখন কষিয়ে নিব, এটা হতে থাক। আমি অনেকক্ষণ পর ক্যামেরা হাতে নিয়েছি, প্রায় গোসল করে নামাজ পড়ে বাচ্চাদের খাবার খাইয়ে নিজে খেয়ে এখন ছাদে এসেছি আমি মূলত কাপড় শুকাতে দেওয়ার জন্য। আমার হেল্পিং হ্যান্ড থাকলে সে তো কাপড় ধুয়ে অলরেডি সকালে শুকাতে দিয়ে চলে যায়, এত সময় লাগে না। তো এখন যেহেতু আমার ধুতে হচ্ছে, তো আমি একেবারে চেষ্টা করি ভাত খেয়ে সব শেষ করে ছাদে এসে কাপড় শুকাতে দেওয়ার জন্য। তখনই প্রায় 2:30 থেকে 3টা বেজে গিয়েছিল, তো কাপড়গুলো শুকাতে দিয়ে নিচ্ছিলাম প্রায়। তখন কিন্তু রোদও কমে আসে, তো কিছু করার নাই, কারণ সব কাজ শেষ করে আমাকে কাপড়গুলো ধুতে হয়, তো এই জন্যই একটু মানে টাইম লেগে যায় আর কি। এদিকে দেখতে পাচ্ছেন ছাদটা কিন্তু খুবই পরিষ্কার হয়েছে। বেশ কিছুদিন আগে আমি আমার হেল্পিং হ্যান্ড দিয়ে ছাদটাকে পরিষ্কার করে নিয়েছিলাম, কারণ ছাদ পরিষ্কার থাকলে এখানে বসেও শান্তি পাওয়া যায়। তো মাঝখানে আবার আমার মেয়েও চলে এসেছিল, আমি ছাদে এসেছি, সে তো আমার সাথে চলে আসবেই, তো সেও ছিল। বলছে কি মাম্মাম আমি তোমার ভিডিও করে দিই, তো এই নিয়ে একটু মজা করছিলাম এই আর কি। তো একে একে দেখতে পাচ্ছেন আমি সবগুলোই শুকাতে দিয়ে নিচ্ছিলাম। তো যারা যারা আমাকে কিন্তু সাপোর্ট করছেন সবাইকে আমি মন থেকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা সাপোর্ট করে তুলে নিচ্ছেন তাদের প্রতি সমবেদনা, কারণ আপনাদের কিন্তু নিজেরাই ক্ষতি করছেন নিজেদের। তো আজকের ভিডিও এখানেই, আল্লাহ হাফেজ সবাই।